ফের রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল। প্রকল্পের সুযোগ সুবিধে মিলছে কিনা জানতে তমলুকে কেন্দ্রীয় প্রতিনিধি দল। তমলুকের উত্তর সোনামুই পঞ্চায়েত এলাকায় কেন্দ্রীয় প্রতিনিধি দল তারা গেলেন। সেখানে আবাস যোজনা থেকে শুরু করে বার্ধক্য ভাতা সহ বিভিন্ন প্রকল্পের সুবিধে সকলে পাচ্ছেন কি, যারা যোগ্য, যারা এই সমস্ত সুবিধে পাওয়া যাদের উচিত, তাদের কাছে এই সমস্ত সুবিধে পৌঁছচ্ছে কিনা সেটাই খতিয়ে দেখেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। বিজন চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন ঠিক কোন কোন জায়গায় কিভাবে এই খতিয়ে দেখার কাজটা কেন্দ্রীয় প্রতিনিধি দল সেন্ট্রাল টিম করলো। বিটন, দেখো শুভ্রজিৎ, যেটা জেলা প্রশাসন সূত্রে আমরা জানতে পেরেছি যে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের তরফে পাঠানো একটি প্রতিনিধি দল তারা কিন্তু পূর্ব মেদিনীপুর জেলাতে এসছে এবং তারা 3টে ব্লক অর্থাৎ তমলুক, এগরা 1 এবং এগরা 2 এই 3টে ব্লক, এই 3টে ব্লকের 8টি গ্রাম পঞ্চায়েত এলাকা তারা ঘুরে দেখবেন এবং সেই সমস্ত গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত উপভোক্তারা বিভিন্ন সরকারের সুযোগ সুবিধা পান, বলা ভালো কেন্দ্রীয় সরকারের যে সমস্ত সুযোগ সুবিধা পান সেই তালিকা তারা আগে থেকেই প্রস্তুত করে নিয়ে এসেছেন এবং সেই তালিকা ধরে ধরে কিন্তু বাসিন্দাদের সঙ্গে তারা কথাবার্তা বলছেন এবং তারা যে কেন্দ্রীয় প্রকল্পের যে সমস্ত সুযোগ সুবিধা কিভাবে পাচ্ছেন, তারা সেটা জানেন কিনা যে এটা কেন্দ্রের প্রকল্প না রাজ্যের প্রকল্প, সেই বিষয়টি তারা জেনে নিচ্ছেন। ফলে এই বিষয়গুলো করার পর এবং যেটা জেলা প্রশাসন সূত্রে আমরা জানতে পেরেছি যে আগামী 10 দিন ধরে তারা কিন্তু এইরকম ভাবে বিভিন্ন এলাকাতে গিয়ে তারা খোঁজ খবর করবেন এবং তারা একটি রিপোর্ট তৈরি করবেন এবং সেই রিপোর্ট তারা কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে গিয়ে জমা দেবে। তুমি জানো শুভ্রজিৎ যে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করে আসছে রাজ্য সরকারের তরফ থেকে এবং এক্ষেত্রেও এই কেন্দ্রীয় প্রতিনিধি দল আশাকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে। বেশ, আমি একেবারে রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে কে কি বলছেন দেখাবো, কিন্তু গ্রামবাসীরা যাদের সঙ্গে কথা বলেছেন এই কেন্দ্রীয় প্রতিনিধি দল তারা যথাযোগ্য সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা খতিয়ে দেখলেন। সেই সাধারণ মানুষ, স্থানীয়রা কি বলছেন শুরুতে দেখবো। জিজ্ঞেস করলো যে তোমরা কতদিন পাচ্ছ টাকা বা হচ্ছে যে কিসের টাকা পাচ্ছ, এবার বলছি যে বয়স্ক ভাতার টাকা আর হচ্ছে যে বলে কি সরকার থেকে টাকা পাচ্ছ, রাজ্য সরকার না কেন্দ্র সরকার, কেন্দ্র সরকার মানে ইন্দিরা গান্ধীর মানে থাকতে এই যে টাকা বলতেছে আর কি। তারপর বলছি যে 2000 করে দিলে ভালো হয় এই কথা। এবং এই যে প্রতিনিধি দল বা ন্যাশনাল লেভেল মনিটরিং এর টিম, এই টিম আগামী 10 দিন বিভিন্ন জায়গায় তারা ঘুরবে এবং এইভাবে কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ সুবিধা সকলে পাচ্ছেন কিনা, পেলে কিভাবে পাচ্ছেন, এটা যে কেন্দ্রীয় প্রকল্প এ বিষয়ে তারা অবগত রয়েছেন কিনা পুরোটা তারা খতিয়ে দেখবেন। পঞ্চায়েত এলাকায় তারা ঘুরবেন, মানুষের সঙ্গে কথা বলবেন। এবার কেন্দ্রীয় প্রতিনিধি দলের আশা এবং যাবতীয় খোঁজ খবর নেওয়াকে কেন্দ্র করেও রাজ্য রাজনীতিতে চাপানুতো শুরু হয়েছে। তৃণমূল থেকে শুরু করে বিজেপি, কার কি অভিযোগ দেখব। তমলুক ব্লকের কিছু কিছু জায়গায় কেন্দ্রীয় টিম ঘুরছে, তারা অ্যাকচুয়ালি কেন্দ্রীয় টিম না বিজেপির ক্যাডার বুঝতে পারবো নি। আবাস যোজনা কেন্দ্রীয় সরকার না দিলেও কি হবে, সেই যে লিস্ট ধরে কেন্দ্রীয় সরকারের টিম বারে বারে তদন্ত করে যে লিস্ট বানিয়ে দিয়েছিল সেই লিস্ট ধরেই রাজ্যের কোষাগার থেকে টাকা দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছেন। অতএব আমরা কেন্দ্রীয় টিম আসুক আর না আসুক আমাদের কিছু যায় আসে না। আসলে ওরা এসছে সামনে বিধানসভার ভোট 2026-এ, তার আগে একটা আইওয়াস। তৃণমূল কংগ্রেস এই রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি সম্পর্কে এবং কেন্দ্রীয় সরকার সম্পর্কে অহরহ মিথ্যা কথাবার্তা বলে চলেছে। পাহাড় প্রমাণ দুর্নীতি এই সরকারের। 100 দিনের টাকা সেক্ষেত্রেও তারা দুর্নীতি করেছে। রাজ্য সরকার সমস্ত প্রকল্পের ক্ষেত্রে দুর্নীতি করেছে, যার ফলে কেন্দ্রীয় সরকার তার টিম পাঠিয়ে তমলুক কেন সারা জেলার ক্ষেত্রে সর্বত্র তদন্ত করে দেখছেন। এটা সঠিক কাজ করছেন।